থাকবে জমিনে, এক হাত মাশরিকি আর এক হাত মাগরিবি, চক্ষু দুইটা বড় লাল ভয়ঙ্কর, দাঁতগুলো বড় বড়, নখগুলো বড় বড়, চোখের তাকানিতেই জাহান্নামীর অবস্থা খারাপ হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণার চাইতে পৃথিবীতে এত যন্ত্রণা আর কিছুতে নাই। কিন্তু যে মোমেন আজরাইলকে দেখবে সহজ ভাবে, মোমেন আজরাইলকে দেখার পর জিকির শুরু করে দেবে, ফেরেশতারাও পাশে বসে জিকির করবে, বলবে আল্লাহর মেহমান, এই যে জান্নাত তোমার বাড়ি, তোমাকে নিতে আসছি। জিকির করবে জিকির করবে জিকির করবে, কোন সময় জান কবজ হবে মুমিন বলতেও পারবে না। আর যার জবানে জিকির, ও মৃত্যুর সময় জিকির করতে করতেই মরবে। আজরাইল জান ধরে টান দেবো, ডাক দেবে আল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, যার বিদায় আল্লাহর নাম নিয়া হবে আমার দয়ার মাওলা, ওই বান্দাকে জাহান্নামে পাঠাবেন না। কামালপুরের মানুষ কবে মারা যাবে লিস্টিটা দাও, ওই অনুযায়ী দোয়া করে যাই। কথা বলে না। ও ভাই, কে কোন দিন মারা যাইবা তুমিও জানো না, আমিও জানি না। একবার যদি চক্ষু বন্ধ করে ভাবতা আজরাইল তো সামনে দাঁড়াইয়াই যাবে। এই যে কথা বলি, চলাফেরা করে, এর মধ্যে আজরাইল আসবে, দেখা তো হবেই, জানি না কি অবস্থা হবে। এই যে বলি হঠাৎ করে আজরাইল আসবে, মুমিন ভয় থরথর করে কাঁপবে, চিন্তা করে আজরাইল যখন আসবে আমি কেমন করবো, এই কবরে কেমনে থাকবো জানি না। আজকে ঘরের কয় রুমে আমার মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন সবাই আছে, কিন্তু আমি একাই এক রুমের দরজা বন্ধ করে, বাতি বন্ধ করে ঘুমাইতে পারি না ভয়। আর যদি বাড়ি কেউ না থাকে, একা ঘুমানো যায় না ভয়। মাঝে মাঝে কবরস্থানে যাও, ওই কবরের মাটির সঙ্গে কথা বলো, আর বলো রে মাটি, তোর মধ্যে আমি আসবো, কেমনে থাকবো জানি না। যার মা নাই, মায়ের সঙ্গে কথা বলো, মাগো ওই জায়গায় কি হয় জানি না, ওই কবরে কেমনে থাকবো, এই অন্ধকারে কেমনে থাকবো, কোলবালিশ ছাড়া থাকতে পারি না, জাজিম ম্যাট্রেস ছাড়া থাকতে পারি না, শিমুল তুলার বালিশ ছাড়া হয় না। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে।
কেমনে থাকবো অন্ধকার কবরে। এই যে মা হারাইছো, ভাই হারাইছো, বোন হারাইছো, বাপ হারাইছো, বিবি হারাইছো, এ পর্দার মহিলারা যারা স্বামী হারাইছো, সন্তান হারাইছো, একবারও কি ভাবছো বাবা কবরটার মধ্যে কেমন আছে, মা কবরের মধ্যে কেমন আছে, আমিও ভয় কবরে কেমনে থাকবো। আজরাইল দাঁড়াইলে আজরাইলের বাধা অতিক্রম করার দুনিয়ার কোন শক্তি নেই, আজরাইলের বাধা অতিক্রম করতে পারবে। আজরাইল যখন আসবে পালাইতে পারবি না রে ভাই। এই দুনিয়ায় যার জন্য তুমি পাগল, তুমি মারা যাওয়ার পর ওই মানুষটাও তোমাকে 2 দিন দুনিয়ায় রাখবে না। যদি রাতে তোমার মৃত্যু হয়ে যায়, তোমার বিবি তোমার শরীরে হাত দিয়ে দেখবে শরীরটা ঠান্ডা, আর লাভ দিয়া বাতিটা জ্বালায় তোমার কাছে গিয়ে দেখবে তুমি নিঃশ্বাস নিচ্ছ না, নিঃশ্বাস ছাড়ছো না, চিৎকার দিয়া ঘর থেকে বের হয়ে যাবে। ছেলে মেয়েগুলো চিৎকার দিয়া ঘর দিয়া বের হয়ে যাবে, কান্নাকাটি করবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে। বোঝার চেষ্টা করো আজকে যাদের জন্য তুমি পাগল, এই তোমার বিবির সঙ্গে পরিচয় কত বছরের, তোমার সন্তানের সঙ্গে তোমার পরিচয় কত বছরের, তোমার বাবার সঙ্গে তোমার পরিচয় কত বছরের, বেশি দিন না, সব মিলাইয়া 50 বছর ধরো। এই 50 বছরের পরিচয়ের জন্য এত মায়া জমে গেছে, পাগল হইয়া গেলা, মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া না খাইয়া না ঘুমাইয়া কামাই করতে আসো, করতে আসো, করতে আসো। কিন্তু যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, এই যে সম্পর্ক শেষ, শেষ কত, আর সারা জীবনে সম্পর্কের জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে বিবির সঙ্গে দেখা হলে তোমাকে স্বীকার করবে না, বরং বলবে আমার বিয়েই হয় নাই। আহারে তোমার ঘর থেকে সব বের হয়ে যাবে, বিবি কাঁদবে আর বলবে আমি কেমনে থাকব, মা বলবে আমি কেমনে থাকব। কিন্তু একজনও মনের ভুলে বলবে না আমার স্বামীকে 2টা দিন রেখে দাও, যেই বিবির সঙ্গে সারাটা জীবনে একই বিছানায় কাটায়া দিলাম, ওই বিবিও তোমাকে বিদায় দেওয়ার জন্য পাগল। যেই মা তোমাকে ছাড়া কিছু বুঝে নাই, তুমি অসুস্থ কইলে সবাই ঘুমায় যাইতো, তোমার মা ঘুমাইতেন না, তোমার সেবা করতে করতে তোমাকে ঘুম পড়াইয়া তবুও ঘুমাইতেন না। ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেছে, ওই মাও তোমার জন্য কাঁদবে, কিন্তু একবারও মা বলবে না আমার কলিজার টুকরা সন্তানকে 3টা দিন রেখে দাও, যেই সন্তানের জন্য জীবনটা শেষ করে দিলাম। মানুষের বাড়ি কাজ করো, এত শীত, এরপরে ফজরের পরে বের হয়ে যাও কাজের জন্য, চৈত্র মাসের রোদ, ভাদ্র মাসের রোদ, মনে হয় মাথাটা ফেটে যাবে, এরপর তোমাকে কেউ দমায়া রাখতে পারে না, যাও কাজে বের হইয়া গেলা সন্তানের জন্য। ঈদের সময় সন্তানকে খুশি করতে গিয়া নতুন কাপড় দিলা, জুতা দিলা, কিন্তু তুমি নতুন জামা বানাও নাই, জুতা কেন নাই, তোমার সব আনন্দ সন্তানের জন্য। সেরা জুতা সেলাই করে ঈদগায় গেছ, পুরাতন জামাটা ধুইয়া ইস্ত্রি করে তারপরে ঈদগায় গেছ, নতুন কিছু বানাও নাই। তোমার মিষ্টি খাইতে মনে চায়, মিষ্টি খাইতে বসছ, সন্তান বলে আব্বু আমি মিষ্টি খাবো, তোমার দ্বারা আর মিষ্টি কেনার টাকা নাই, মিষ্টি ফ্রিজের মধ্যে তোমার সামনে, তুমি বললা ভাই এটা পার্সেল করে দাও,
তুমি আর খাও নাই, সন্তানকে দিয়েছ, সন্তান খায়, তুমি তাকাইয়াছ, সন্তানের খুশি দেখে তুমি খুশি। যেই সন্তানের জন্য এত কিছু করলা, ওই সন্তানও কাঁদবে ঠিক, কিন্তু তোমাকে একবারও বলবে না আমার বাবাকে 2টা দিন দুনিয়ায় রেখে দাও। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ তো নয়া পন তোমার। ভাই বলো বন্ধু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট আমল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কলবের কুফরিকে লা ইলাহা ইল্লাল্লাহ কলবের কুফরিকে হটাইয়া আল্লাহর প্রতি ঈমানের নূর ঢুকায়া দেয়। আমলটা ছোট, প্রভাব বেশি, অনেক বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই নাই নাই, কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জমা নাই, ধন নাই, সম্পদ নাই, নেতা নাই, নেত্রী নাই, ক্ষমতা নাই, সম্মান নাই, এই পৃথিবীতে কিছুই নাই। এমনকি ইলাহ, কোন মাবুদ নাই, কোন মালিক নাই, কোন মহাজন নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত। আমার রোগ শেফা দেওয়ার মালিক কেউ নাই, আমাকে শান্তি দেওয়ার মালিক কেউ নাই, আমার হায়াতের মালিক কেউ নাই, আমার মৌতের মালিক কেউ নাই, আমার সন্তান দেওয়ার মালিক কেউ নাই, ইল্লাল্লাহ। কথা কয় না কে? জোরে বলো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। এখানে পর্দা নাই? আরে মরে যাবো, তো অবস্থা পুরোই খারাপ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, لا جد ولا جدة لا عم وخالا، لا هيئ لا صورة لا شبه لمولاه،
লা হাইউলা লা সূরাতা লা শুবহা লিমাওলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আল্লাহুস সামাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। তোমাদের পোশাক তাদের ভারী আছে, শীত লাগে না, সিলিন্ডার দ্বারাও তো এটা বয়ানই করতে পারবো না, সব বরফ হয়ে যাইতেছে, হাতই নাড়াইতে পারতেছি না। না না, আপনারা বসেন ওখানে, ওখানে শুধু ওই ওই মাদার, নাহলে সুন্দর লাগবে না। আপনারা বসেন ওখান থেকে এদিকে ফিরে, শুধু কয়েকজন দাঁড়াও, বা শুধু বাতাসটা আবার তোমাদের জাগো শীত লাগবে, ওই বাতাস আটকে দিয়ে নিজে আবার বরফ হয়ে যায় না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এবার হিসাব করেন জীবনে কতবার আপনি বলছেন? পরিমাণ খুব কম, অথচ এটা কত বড় একটা জিকির বলেন। কথা বলি না বাবা, এটা কত বড় জিকির। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আজকে বলে যাব, এটার সঙ্গী বানাও। এ দোকানদার, তুমি দোকানদারি করো, হাত কাজে লাগে, দোকানের মালামাল ধরা লাগে, মাপা লাগে, জবান কোনো কাজে লাগে না। জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাঝি, তুমি নৌকা নিয়ে নদীতে যাও, হাত দিয়া বইটা ধরা লাগে, বইটা বাওয়া লাগে, জবান কোনো কাজে লাগে না। এই জবানে গীবত করো না, এই জবানে মিথ্যা বলো না, গান বলার তুমি বইটা বাও আর জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না।
হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে পরি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম পুরে না হামেশা জিকির কর মুমিন হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা এমন এক জিকির জিকির করতে থাকো রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কলবের গুনাহ পরিষ্কার বানাইয়া আমার আল্লাহর ওলি বানায়া দিবে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কলবে আল্লাহর মুহাব্বত পয়দা করে দিবি লা ইলাহা ইল্লাল্লাহ তাআল্লুক মা আল্লাহ করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মৃত্যু যন্ত্রণা আসান করে দেবে হে কৃষক জমিনে কাজ করো ধান কাটো আটি লাগাও আটি রোপণ করো হাত কাজে লাগে জবান কোনো কাজে লাগে না জবানে কি করবা করো এইটা তোমার জবানের সাথী বানাই বাস থেকে প্রাণের ভাই আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর 99 নামের সমষ্টি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলের প্রিয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনের প্রিয় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসলিম তুমি মুসলমান হইতে চাও লা ইলাহা ইল্লাল্লাহর গণ্ডি না পারাইলে ঈমানের নূর পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে কারে ডাকি জিকির কার আল্লাহর যত পরিচয় দরকার সব লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়ার রহিম হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম
মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আল মুতাকাব্বিরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহর গুনাগুন, আল্লাহর নাম, আল্লাহর পরিচয় সব আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। লা ইল্লাহ শব্দ দিয়া দুনিয়ার সব নাই করে দিলা, কিচ্ছু নাই। আমার প্রিয় কেউ নাই, আমার ভালোবাসার কেউ নাই, আমি চাওয়ার মতো চাইবো এমন কেউ নাই, আমি কান্না করবো কার কাছে এমন কেউ নাই ইল্লাল্লাহ। শুধুমাত্র শুধুমাত্র এই আল্লাহকে সাথী বানাও, আল্লাহর জিকির সব সময় করো। তুমি যখন বিছানায় শুয়ে যাও, রাত্রে ঘুমাইতে যাইবা, ঘুমের সুন্নতটাও তো জানো না, কেমনে শুইতে হয় বলেন তো? শোয়ার সুন্নত বুঝলাম, দাইন কে শেষ। ঘুমাইবা, মাথা থাকবে উত্তরে, পা থাকবে দক্ষিণে, চিত হইয়া শুইবা না, উপর হইয়া শুইবা না, ডান কাতে শুইবা, ডান হাতের তালু গাল আর কানের সাথে মিলানো, তোমার গাল আর কান ডান হাতের তালুর সঙ্গে এভাবে টেক লাগাইয়া শুইবা, পা সোজা করবা না, একটু বাঁকা করে রাখবা, বাম হাত বাম রানের উপরে এভাবে বিছায়া রাখবা। সুন্নাত তরিকায় শুইলে দেখতেও স্মার্ট লাগে, আভিজাত্য ফুটে ওঠে, আত্মমর্যাদা বোঝা যায়, ঘুমও হবে তাড়াতাড়ি, আরামও পাইবা। এমনি শুইয়া থাকে ঠ্যাং ট্যাং ছাড়াইয়া ছাড়াইয়া, এটার কোনো শোয়া কয় বেটা? সব কিছুর মাঝে আমার রাসূলের সুন্নাত আছে না নাই? আছে। শুইলা, এরপরে কাজ কি বলো? পড়ো, দোয়া পড়ো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমাবো আল্লাহর নামে। আমাদের হায়াত কার হাতে? আমাদের মউত কার হাতে? আমি মইরা যাইতেছি, ঘুম মানি মরা। এই ঘুম থেকে জিন্দা করেন কে? আল্লাহর নামে লজ্জা আছে নাকি? আওয়াজ দিয়া বলো কে? আল্লাহর নামটা জুড়ে নাও, আল্লাহ। আমি বলছি এজন্য না, অন্তরে একটু মজা লাগাইয়া আমার আল্লাহকে ডাক দেওয়ার চিন্তা করো। আমি ডাকলে আল্লাহ 100 বার মতান্তরে কমপক্ষে 10 বার জবাব দিয়া দেন। এইভাবে আমার ডাকে আল্লাহ সাড়া দিবেন। অন্তরে এই চিন্তা নিয়ে মোহাব্বত লাগায়া ডাক দাও, আল্লাহ। আল্লাহ
আল্লাহর নামে মজা আছে না নাই? এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কি আল্লাহর নামে মজা নাই? ফেসবুকে জীবনে আল্লাহরে নিয়ে লেখছো কিছু? সকালে উঠে নেতার ছবি একখান দিয়ে ভেটকানিনা ছবি একটা দিয়া পোস্ট দেয়, নেতা আপনার পাঁচ আটার জন্য আমার জিব্বা রেডি। না এটা কামালপুরে নাই, হ্যাঁ আসেনিও খিতা। আমার নেতার বউর সাথে ছবি তুলে রাখছে না নিজে, নেতার বউর জন্মদিনে আবার ওই ছবি আর একটা ভেটকানি ছবি দেয়। এরপর লেখে, ভাবি আপনি এই যুগের সেরা নারী, আপনার মতো নারী ঘরে থাকার কারণে আমরা এমন একজন নেতা পাইছি যার পা ছাড়তে পারি। হ্যাঁ, তুই যতবার দলের স্লোগান দেস, এতবার আল্লাহর নাম নিলে এতবার বরুণা পিসাবের চেয়ে বড় ফির হয়ে যেত। মোমেন দাবি করে অথচ ইমানের কিছুই নাই। ইমানের চলতেছে চলতেছে, একবার চিন্তা করে না যে কোনো মুহূর্তে মারা যাইতে পারি। দুনিয়াতে জ্ঞানী কারা জানেন? পারেন না? এই যে প্লেন বানাইছে এরা, প্লেন চালায় যারা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, জ্ঞানী কারা? আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহ জ্ঞানী কারা? কি শুনামু না দোয়া করে দেবো? রাত তো অনেক হয়েছে, হুজুর সালাম সালাম ফজর পর্যন্ত। খালি নামাজের কথা কইেন না, হ্যাঁ হ্যাঁ। রমজান মাসে ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইছেন, বাসায় যাবেন, আবার দ্রুত প্রস্তুতি নিয়ে তারাবিতে আসতে হবে না। তা পথে দেখে গাছের গোড়ায় তিনটায় এখনো বই ইফতার খায়। কিরে বেড়া, মাগরিবের রক্ত শেষ হইয়া যায়, আমি নামাজ পড়ে এলাম, তোরা ইফতার খাস, এখন নামাজ পড়ি না? হুজুর নামাজ পড়ি না। কি কয়? সামনে রোজা আছে না, কয় নামাজ পড়ি না। এত কষ্ট করে রোজা রাখলা, নামাজ পড়বো না? আপনার কে কইছে রোজা রাখছি? রোজাও রাখি না। কত ইফতার খাও কি লিগা? এমন অনেকে আছে না, রোজা রয় না, নামাজও পড়েন, ইফতার খায়। হ্যাঁ আপনারা কি করেন? এটার ফতা 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 খাইতে নি রে বা।
কয় রোজা রইলি না, নামাজ পড়লি তো ইফতার খাসকা? হুজুর মাসালা আমরা কম জানি না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন নামাজ পড়লি না, রোজা রাখতে পারলি না, ইফতারিটাও কি খাইতে পারলি না? হুজুর ওয়াজ করেন ফজর ফুটা হয়ে যাবে, শুধু নামাজের কথা বললেন না। এই ময়দানে এমন মানুষ আছে যারা আজকে ফজর পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, পড়ার নিয়ত নাই, কিন্তু ওয়াজ কোন পর্যন্ত? ফজর পর্যন্ত যে কয় সবচেয়ে বড় আওয়াজ এইটা শোনা যায়। রাগটা করেননি? করলে কি করেন? বহুদিন পর সিলেট আইছি, 2-3টা কথা না হইলে মনে রাখবেন কেমনে? হ্যাঁ, মুলানি খিতা সিলেটে খিতাল লাগাইছিল। জিকিরকে সঙ্গী করো, কলবকে তাজা রাখে জিকির, কলবকে শান্ত রাখে জিকির, আল্লাহ ওয়ালা বানায় জিকির, রসুলের মোহাব্বত বাড়ায় জিকির, কবরের ভয় বাড়ায় জিকির, জাহান্নামের ভয় বাড়ায় জিকির, জান্নাতের আশা দেখায় জিকির, তাআল্লুক মা আল্লাহ ঘটায় জিকির, জিকিরে গুনাহ ফিরায়, খারাপ কাজ থেকে নামাজ তো ফিরাই, কিন্তু আবাদান আমল জিকিরের মাধ্যমে কলবের গুনাহ শেষ হয়, জিকিরে আল্লাহর মোহাব্বত কলবে পয়দা হয়। আর জিকির করে কারা? যারা জ্ঞানী, মুমিনী জ্ঞানী। এরপর আল্লাহ কোরআনে জ্ঞানীর একটা পরিচয় দিছে, ওটা শোনামুনি? এলাকার মাতবর মতবর কিন্তু বাদ পড়ে যাবে তুলে। হ্যাঁ, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار اختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ বলেন আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে, আল্লাহর মাখলুক আছে, এই সৃষ্টি এবং রাত দিনের যে আবর্তন, রাত দিনের মধ্যে ঢুকে যায়, দিন রাতের মধ্যে ঢুকে যায়, এতে নিদর্শন রয়েছে তাদের জন্যে। কাদের জন্যে? যারা জ্ঞানী। বলেন কাদের জন্যে? জোরে বলেন। তাদের জন্য কি আছে? নিদর্শন আছে। জ্ঞানী গাছের দিকে তাকায় আর মূর্খরা গাছের দিকে তাকায়। মূর্খ গাছের দিকে তাকায় চিন্তা করে ফল কয়টা হয়েছে, চুরি কয়টা করবে। আর জ্ঞানী গাছের দিকে তাকায়া চিন্তা করে গাছটা কে বানাইছে। জ্ঞানী মাছের দিকে তাকায়া চিন্তা করে মাছ কে বানাইছে। জ্ঞানী আল্লাহর মাখলুকের দিকে তাকায়া আল্লাহর পরিচয় লয়, আল্লাহর প্রতি মহাব্বত বাড়ে। আর যারা মূর্খ তারা দুনিয়ার সৃষ্টি দেখে আর কয় সব প্রকৃতি। কিরকৃতি? প্রকৃতি। আল্লাহর সৃষ্টি বলতে লজ্জা লাগে, আল্লাহর কুদরত বলতে লজ্জা লাগে। প্রকৃতি। এই যে জ্ঞানীদের জন্য নিদর্শন, জ্ঞানী কারা? এইটা আল্লাহ পরের আয়াতে বলছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون الذين يذكرون الله
يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك لا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد জ্ঞানীর গুণ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ যারা আল্লাহর জিকির করে তারা কি জ্ঞানী জোরে জ্ঞানী আল্লাহর জিকির যারা করে তারা জ্ঞানী তুমি বড় জ্ঞানী হইয়া নোবেল পাইতে পারো ফুলের মালা পাইতে পারো মেডেল পাইতে পারো সম্মানী জায়গায় বসতে পারো উপদেষ্টা হইতে পারো মন্ত্রী হইতে পারো রাষ্ট্রপতি হইতে পারো প্রধানমন্ত্রী হইতে পারো কূটনীতিক হইতে পারো চ্যান্সেলর হইতে পারো ভাইস চ্যান্সেলর হইতে পারো রাষ্ট্রদূত হইতে পারো বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারো আল্লাহর বক্তব্য ভিন্ন আল্লাহর বক্তব্য ভিন্ন আল্লাহ কি বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ
জ্ঞানী তারা যারা আল্লাহর জিকির করে, কি করে? সুবহানাল্লাহ বলে এরা জ্ঞানী, আলহামদুলিল্লাহ বলে এরা জ্ঞানী, আল্লাহু আকবার বলে এরা জ্ঞানী, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা জোরে। তুমি যদি বলো আমি মূর্খ না, লেখাপড়া লাগে না জ্ঞানী হওয়ার জন্য, আয়াতের আলোকে এমএ পাস করা লাগে না, দাওরা পাস করা লাগে না, তুমি জ্ঞানী যদি হও তোমার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আল্লাহর বন্ধু ওরা জিকির করে, জিকিরে হকা মুদগে যাই রুহেরা মরহমা মুদি দিলে মজরুহেরা। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। आशिकारा मिल्लतो मज़हब जुदास्त, आशिकारा मिल्लतो मज़हब खुदास्त, औलियारा कारे क़ुबा इख्तियार, जाहिलारा कारे दुनिया इख्तियार। मियाने आशिक माशुक रामज़िस्त, मियाने आशिक माशुक रामज़िस्त, किरामन कातिबिन राहम खबर नीस्त। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার, ঘর থেকে কাজে বের হইলা, জবানে থাকবে কি? কাজে ঢুকছো, জবানে থাকবে কি? বাজারে গেছো, জবানে কথা হবে না, জোরে জোরে। গাড়িতে বসে আছো, জবানে কথা হবে না। বাড়ির দিকে রওনা দিয়েছো, জবানে কথা হবে না। বিছানায় শুইতে গেছো ঘুমাইবা, দোয়া পড়লাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। দোয়া পড়ার সাথে সাথেই তো ঘুমায়া যাইবা না। এবার তোমার কাজ, যেহেতু এখনো ঘুমাও নাই, এখন তুমি সূরাতুল ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দরুদ শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো। এরপরেও যদি দেখো ঘুম না আসে, যতক্ষণ তুমি সজাগ থাকবা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন পুরা সূরা পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পুরা সূরা পড়ো। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক পুরা সূরা পড়ো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস পুরা সূরা পড়ো। এখনো ঘুম আসে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়তে থাকো। এরপরে দরুদ। যখন মানুষ শুয়ে যায়, মনটাও নরম হয়ে যায়। এখন কোনো কাজের পেরেশানি নাই, মানুষ শুয়ে কোনো পেরেশানি করে না। এখন ঘুমের পালা। তুমি তোমার জীবনের গুনাহগুলা সামনে আনো, সব গুনাহগুলা সামনে আনো। হাঁটা চলায় গুনার কথা মনে থাকে না। ওই শুয়া শুয়াই নামাজও লাগবে না, তোমার দোয়া করাও লাগবে না, যায় নামাজও বিছানো লাগবে না। কারণ বিছানায় যখন শুইবা, বিছানা ঝাড়ু দিয়া শোয়া সুন্নত। বিছানাকে পরিষ্কার করে পবিত্র বিছানায় শুইবা। অবশ্যই ওযু বানায়া শুইবা। চেষ্টা করবা সব সময় ওযু অবস্থায় থাকতে।
যখন শুইবা দরুদ পড়ো, ঘুম এসে যাবে। যদি দেখো এরপরেও ঘুম না আসে, নিজের গুনাহগুলা সামনে আনো, মনটাকে নরম বানাও। আলাদা আয়োজনের দরকার নাই। আর জিকিরের জন্য কোনো আয়োজন লাগে না। নামাজের জন্য আয়োজন লাগে, দান করার জন্য আয়োজন লাগে, রোজার জন্য আয়োজন লাগে, তুমি হজে যাইবা আয়োজন লাগে, যাকাত দেবা আয়োজন লাগে, জিকির করবা আয়োজন লাগবে না। আমার অজু নাই, কি হইছে, জিকির কর। অজু আছে, জিকির কর। কাজে যামু, জিকির কর। কথা বলমু, কথা বলবি প্রয়োজন, এরপরেই জিকির শুরু কর। শুধুমাত্র ইস্তেঞ্জায়, প্রসাব পায়খানায় বসে জিকির করা যায় না। তখন অন্তরে অন্তরে ইস্তেগফার করবা, এটাও একটা অন্তরের জিকির। কোনো আয়োজন লাগবে না, গুনাহগুলা সামনে আনো আর গুনগুন করে আমার আল্লাহকে ডাকো, আল্লাহ 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 আল্লাহ। জবানে জিকির করবা, তোমার কল্পনায় থাকবে তোমার গুনাহ। দেখবা এত গুনাহ আমি করছি, হাঁটা চলায় মনে থাকে না, কিন্তু এত গুনাহ। এই গুনাহ নিয়ে আমার মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? এই গুনাহ আল্লাহ যদি মাফ না করেন, জাহান্নাম ছাড়া উপায় হবে না। এত গুনাহ জীবনে করলাম, দেখবা যদি তুমি মুমিন হও, তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে বালিশটা ভিজে যাবে। আমার মাওলার নামে তখন আরো মজা বেড়ে যাবে। জিকির করতে করতে আর অন্তরে তওবা করতে করতে ঘুমাও। ফজরের আজান হয়ে গেছে, উঠো নামাজে যাও। তুমি যে ঘুমাইলা, এই ঘুমে তো জিকির করো নাই, জিহ্বাও নাড়াও নাই, কান্নাকাটিও করো নাই, তওবাও করো নাই। কিন্তু আল্লাহ ঘুমের সময়টাও জিকিরের আমল হিসেবে কবুল করে নেবে। আমার দয়ার মাওলা, তার দিতে কোনো অসুবিধা নাই। প্রাণের ভাই আমার, এইভাবে আল্লাহকে আপন বানাও, আল্লাহকে কাছে নাও। যখন তোমার কলবে আল্লাহর জিকির জারি হয়ে যাবে রে ভাই, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আমার আল্লাহর কত সুন্দর নিজাম। হে মুমিন, কলবে যদি আল্লাহর মায়া জমে যায়, আল্লাহ বলেন ওই মুমিনের কলবে আল্লাহ খুশি হইয়া, তুমি মহাজন তোমার বাড়ি লিবার কাজ করে, মাসে সবাই বেতন নাই, কিন্তু একজন আছে যার ব্যবহার ভালো, যার কাজ ভালো, যার খেয়াল ভালো, বোধ বুদ্ধি ভালো। মাস শেষে বেতন দিয়া হাতের মধ্যে আরো 1-2 হাজার টাকা গুজে দিয়া বলে, যাও এটা তুমি বাড়তি খরচ করো। কথা কয় না কেন? খুশিতে। কেন? খুশিতে। আল্লাহ বলেন যে এই বান্দার অন্তরে আমি আল্লাহর মায়া আছে, মুহাব্বত আছে, জিকির আছে, ভালোবাসা আছে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ওই মুমিনের কলবে আল্লাহ সাকিনা ঢেলে দেন, রহমত ঢেলে দেন, মায়া ঢেলে দেন, ক্ষমা ঢেলে দেন, বরকত ঢেলে দেন, শান্তি ঢেলে দেন, ভালোবাসা ঢেলে দেন। কি হয় তাতে? লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। মুমিনের কলবে যতটুকু ঈমান থাকে, এর সঙ্গে আল্লাহ ঈমান বাড়ায়া, আল্লাহ বান্দার ঈমানকে আরো বাড়ায়া দেয়। উঠতে বসতে জিকির হবে, চলাফেরায় জিকির হবে। এখন থেকে বেহুদা কথা কমাও, অপ্রয়োজনীয় কথা বলো না, গীবত তো করবাই না, মিথ্যা তো বলবাই না, কাউকে তোহমত দিবা না। বেহুদার সময় কাটায় লাভ নাই, কখন মারা যাইবা জানো না। দেখবা যাদের জবানে জিকির নাই, হোঁচট খাইয়া পরে ডাক দেয়, ও মাগো। কথা কয় না?
আর যার জবানে জিকির, ও হোঁচট খাইলে বলে ইন্না লিল্লাহ, হোঁচট খাইলে ডাক দেয় আল্লাহ। যার জবানে জিকির, আজরাইল আসবে। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার আগে জান্নাতও দেখে, জাহান্নামও দেখে। জিকিরকারীরা জান্নাত দেখবে, ফেরেশতারা চারপাশ দিয়া বসবে। জান্নাতি যে মুমিন জিকিরওয়ালা, জবানে জিকির জারি হয়ে যাবে আজরাইলকে দেখে। নাফরমান জাহান্নামীদের সামনে আজরাইল আসবে বড় ভয়ঙ্কর রূপ, মাথা থাকবে আসমানে, কেউ তো নয়া পন তোমার, দু চারটা দিন কে দেখে হো, দু চারটা দিন কে দেখে হো, রাখবি না যে খোঁজ খবর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। ওরে ভাই সবাই কান্নাকাটি করবে, এমনকি তোমার সন্তানগুলো তোমাকে গোসল করাবার পর যখন তোমার লাশ তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই খাটের উপরে রাখবে, তোমার সন্তানগুলো গিয়া দৌড়াইয়া খাটের উপরে পড়বে, তোমার বুকের উপরে উঠবে, তোমার কপালে চুমু খাবে, গালে চুমু খাবে, আর আব্বু আব্বু বলে ডাকবে, কিন্তু বলবে না আমার বাবাকে রেখে দাও। ওরে আমার ভাই, এই দুনিয়ার পাগল হইয়া লাভ নাই, ওই কবরে একা থাকা লাগবে, কবরে একা থাকা লাগবে। আল্লাহর নাফরমানি করিও না যুবক, তুমি আমার আল্লাহকে সাথী বানায় নাও, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকায় নাও। তোমার মিথ্যা কমাতে হবে, বাদ দিতে হবে, বেহুদা কথা কমাতে হবে, গীবত বাদ দিতে হবে, মিথ্যা বাদ দিতে হবে, তোমার হিংসা হাসাদ রিয়া তাকাব্বুর বাদ দেওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। তোমার দল তোমাকে নাজাত দিতে পারবে না, বরং দলের কারণে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। কারণ আল্লাহ বলেছেন দুনিয়ায় যে যারে নেতা মানবে, কিয়ামতে নেতার পিছে পিছে যাবে। নেতা যদি জাহান্নামে যায়, কর্মীও জাহান্নামে যাবে। তোমার নেতা জান্নাতি না জাহান্নামী তোমার চেয়ে ভালো কেউ জানে না, কারণ নেতার জন্য চান্দা তো তুমি তুইলা নেতার কাছে পাঠাও, আর চান্দাবাজ নেতা জান্নাতের উপরের তলায় থাকবে। ফেরো ভাই ফেরো, সময় নাই, আজরাইল আসবে কবে যেহেতু জানো না, এখনই আসতে পারে। অতএব খাস অন্তরে তওবা করো, আজকে তোমারে কষ্টের আমল দিলাম না, বড় মুজাহাদারও প্রয়োজন হয় না, একটা করে তসবিহ কিনবা, হাতের মধ্যে রাখবা, মানুষ তোমাকে শরম দেবে, তোমারও প্রথম প্রথম লজ্জা লাগবে, বলবে বড় মুসল্লি হয়ে গেছো, বলে বলুক, জিকির করবা, অহংকারও আসবে, যেহেতু তসবিহ আছে সাথে সাথে অহংকার এলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা শুরু করবা। ফায়দা কি? তসবিহ হাতে থাকলে দরুদ জিকির হবেই হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সবগুলো আমার ভুলগুলো ক্ষমা করে আল্লাহ আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। কইবেন কিছু? এটা বলা লাগে না, এগুলো বলা লাগে না, ওটা আমার না, ওটা আপনাদের কথা। মানে আমি শেষ, আর নাই কেউ? আপনার কই? সুনামগঞ্জ গেছে, বহুত দূর। আচ্ছা, আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। যার যার দোয়া, আমি ছোট্ট দোয়া করব, ক্লান্ত হয়ে গেছি, ছোট্ট দোয়া করব।
ঠান্ডায় আমার ঘড়িও খারাই গেছে, এটার ব্যাটারি নেই, লারা দিলে চলে, এখন লারা দিলেও চলে না, কতক্ষণ চলে আবার বন্ধ হয়ে যায়। ইয়া আল্লাহ, এতক্ষণ বয়ান করছি। পুনে একটা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাহফিলকে কবুল করেন, যারা আয়োজন করলেন, কষ্ট করলেন, টাকা পয়সা দিলেন, শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, লাইট, মাইক, প্যান্ডেল, স্টেজ, পোস্টার, লিফলেট প্রচারণা চালাইলেন, স্বেচ্ছাসেবকরা কাজ করলেন, প্রচার করলেন, যারা আপ্যায়নের ব্যবস্থা করলেন, মাহফিলের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাইকে আপনি কবুল করেন। বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের কবুল করেন। আল্লাহ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন, এখানের যারা বিদেশে থাকেন বিভিন্ন রাষ্ট্রে, তাদেরকেও কবুল করেন। আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আমাদের আমলগুলো কবুল করে নেন। আপনার মোহাব্বত, ভালোবাসা, আপনার গজব, গুসার ভয় অন্তরে ঢুকায় দেন। রাসূলের মোহাব্বত অন্তরে ঢুকায় দেন। সুন্নত তরিকায় চলার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের রিয়া, তাকাব্বুর, অহংকার, হিংসা, হাসাদ দূর করে দেন। বিনয়, ভদ্রতা দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মুত্তাকি পরহেজগার বানায় দেন। সামনের রোজা আসতেছে, রমজানের ফাজাইল বরকত নসিব করেন। আল্লাহ আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জমা, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব সবাইকে হেফাজত করেন। আল্লাহ চুরি ডাকাতি, দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকের থেকে হেফাজত করেন। যার যে চাওয়া আছে চাওয়া পূরণ করে দেন, যার যে বিপদ আছে বিপদ দূর করে দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, মা বাবা, আত্মীয় স্বজন, মুতাল্লিকিন, মুহিব্বিন অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন। এই এলাকায় মাইকের আওয়াজে যত মহিলারা, দোকানদার, পথচারী, ঘরে বসবাসকারী, অবস্থানকারী যারাই আমাদের সঙ্গে হাত উঠাইলেন, তাদেরকেও আপনি কবুল করে নেন। আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু